আমার কাছে খারাপ লাগে যে তাহলে এত বছর হলো না কেন। ওই সময় শাহরুখ খান, সালমান খান প্যারালাল ছিলেন। আজকে বলিউড ইন্ডাস্ট্রি আমাদের ধরা ছোঁয়ার অনেক অনেক বাইরে। আমি আসলে সত্যি কথা ওনাকে নিয়ে আফসোস করি। যখন আমি ওনার মৃত্যু সংবাদটা শুনি তখন মানে লাইক আমি দেখেছি যে আমার আম্মাকে তখন এবার কী পরিমাণ অবাক হতে। সো উনি তখন খালি ইয়াং জেনারেশনের মধ্যে খুব পপুলার ছিলেন বিষয়টা তা না, মানে উনি সব শ্রেণীর মধ্যে অসম্ভব পপুলার একজন ছেলে ছিলেন এবং এতটা পপুলারিটি উনি পেয়েছেন এত কম সময়ে, তো যেটা আসলে অনেকেই করতে পারেননি। সো এখন আমরা যখন ওনার ছবিগুলো দেখি বা ওনার লাইফস্টাইল আমরা ফলো করি, মানে উনি ডেফিনেটলি আমার চোখে ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাশন আইকন। উনি বেঁচে থাকলে আমি জানি না উনি কেরিয়ারটা কোন জায়গায় নিয়ে যেতেন। আমি সবসময় বলি যে উনি হয়তো বেঁচে থাকলে বাংলা ফিল্মের ইন্ডাস্ট্রিটা আরও অনেক বেশি সমৃদ্ধ হতো। এবং এত বছর পর যখন আসলে ওনার কেসটা রিওপেন হচ্ছে, তখন আমার কাছে খারাপ লাগে যে তাহলে এত বছর হলো না কেন। যদি এটা আসলেই যদি এখানে কোনো অন্য ঘটনা থেকে থাকে, কিসের কারণে এটা আসলে ডিসক্লোজ হলো না। সো কারণ উনি আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা অনেক বড় অ্যাসেট ছিলেন, একমাত্র অ্যাসেট যিনি কিনা ওই সময় শাহরুখ খান, সালমান খান প্যারালাল ছিলেন। আমি জানি না আর কেউ তখন লাইক আমি দেখি নাই বা আমি জানতাম না। আজকে বলিউড ইন্ডাস্ট্রি আমাদের ধরা ছোঁয়ার অনেক অনেক বাইরে। সো ওনার মতো মানুষ যদি তখন আরও কয়েকজন এস্টাবলিশ হতেন বা থাকতেন, তাহলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা সাপোর্ট হতো, উপকার হতো। যে সাপোর্টটা আমরা পাইনি বলে আমরা এখন অনেক পিছিয়ে আছি।